দেখো এখনও মশারির মধ্যে আমি। এখন বেলা 8টা বেজে গেছে, আবার কাজে যাবে হাজবেন্ড, এখনও ওঠাউঠির নাম নেই আমার। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমি তো একদমই ভালো নেই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো আমি এক্ষুনি উঠলাম, তো অন্ধকার হয়ে গেছে জায়গাটা, আসলে কারেন্ট ছিল না সকালেই। তো আমি বাঁধাকপি চচ্চড়ি আর বেগুন ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট, আমার হাজব্যান্ড খেয়ে আর একটু কাজে যাবে। কি বলো তো, আমাদের চাষবাস করে, তো তো এখন চাষবাসের এখন কিছু নেই, তো তার জন্য এখন কিছুদিন রাজমিস্ত্রি জোগাড়ের কাজে যাবে। তো কি আর করবে বলো বসে থেকে, তো ওই জন্য সকাল সকাল আমাকে উঠতে হচ্ছে, রান্না বান্না করে দিতে হচ্ছে। আর কি বলো তো, আজকে আমি ঘুম থেকে উঠে রান্নাটা করে দিয়েছি, তো তারপরে আমি কাজগুলো করে তারপর স্নান করব। আর আজকে তো পিঠে করার দিন, তো বুঝতেই পারছো। তো দেখো আমি পিঠের খোলা কিনতে গিয়ে আমি একটা ফুল গাছের টব কিনে নিয়ে এসেছি। তো দেখো আমি টবটা না ভাঙা দিয়েছে জানো, আর ওটাও ভাঙা দিয়েছে, আমি খেয়াল করিনি, তো আমি ভাঙাটাই নিয়ে চলে এসেছি। তো এগুলো এবার ধুয়ে নেব আর একটু উঠোন গোবরটা দিয়ে নেব। আর এমনি এই সময়টায় এই পৌষ বাউরির দিনে, সংক্রান্তির দিনে উঠোন মুঠোন গোবর দেয়, তারপর অনেক পুজো করে। তো আমার শ্বশুরবাড়ির এখানে পুজোর নিয়মটা অন্য রকম আছে। আমার বাবার বাড়ি ওখানে তো উঠোনে অনেক কিছু আলপনা দেয়, অনেক কিছু আঁকায়, মানে যেমন এই গোলা কাঁচি দা হেসো এই নানান রকম অনেক কিছু আঁকিয়ে আলপনা দেয়, দিয়ে তারপর ওখানে পুজো করে। তো আমার শ্বশুরবাড়ি এখানে এসব নিয়ম নেই। তো দেখতে পাচ্ছ আমি গোবর দিতে শুরু করেছি, আর পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না, মানে তুলতে পারলাম না, কারণ ওখানে একজন ছিল, তো ওই জন্য গোবর দেওয়ার ভিডিওটা দিতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ আমি রান্না করব, তো এখানে যেহেতু আমার পাইপের উনুন নেই, তো কালি হবে, তার জন্য আমি ওপরে একটা বস্তা টাঙিয়ে নিয়েছি। এখানে আমি রান্না করি না, তো আজকে ওই পিঠেটাই করব এখানে। তো নিকিয়ে টিকিয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ উঠোনটাও গোবর দেওয়া হয়ে গেছে এদিকে। তো সব কমপ্লিট, এবার স্নান করে নেব। আর এমনি উঠোন গোবর দিলে খুব সুন্দর লাগে। আর ভিতরে উঠোনের দিকটা আমার যা দেয় আমার শাশুড়ি দেয়, তো আমি আর ওই দিকটা দিই না, আমার সামনেটুকু আমিই দিই। তো দেখো আর আমার মা থানকুনি পাতা নিয়ে এসেছিলো, তো ওগুলোই আমি এখন গাছগুলো লাগিয়ে নেব। কি বলো তো, থানকুনি পাতা না খুবই খেতে ভালো লাগে, সব দিক থেকেই খেতে ভালো থানকুনি পাতা, আর আমি একটু ভালোই বাসি। তো আমি থানকুনি পাতা বলতে এখানে কোথাও আমি পাই না, তাই মাকে বলেছিলাম যে নিয়ে আসবে, আমি লাগিয়ে রেখে দেব। তো ওই জন্য লাগিয়ে দিলাম, হলে তো হবে ভালোই। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আবার ছেলে স্কুলে গেছে, আনতে যাব। তো ভাবছি এক্ষুনি আনতে যাব, তো ও একা একা হেঁটে চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে, ও চলে এসছে। এবার আমি পুজোটা করে নেব। কি বলো তো, দেখতেই পাচ্ছ আমি পানে ভরিয়ে দিয়েছি লক্ষ্মী ঠাকুর এখানে। অন্য সময় বৃহস্পতিবারে আমি পুজো করার সময় আমি পান পাই না, তো আমি মাকে বলেছিলাম যে তুমি পান নিয়ে আসবে, আর দেখো পানটা শুকিয়ে যাবে বলে আমি অনেক কটা পান দিয়ে লক্ষ্মী ঠাকুরের ওখানে ভরিয়ে দিয়েছি। আর গাঁদা ফুলগুলো এনেছিল সেইগুলো দিয়েও আমি একটু সাজিয়ে দিচ্ছি, কারণ ফুল যখন না থাকে তখন তো এমনি এমনি পুজো করা হয়, আর ফুল পেয়ে আমি এইভাবে কেন রাখবো, তাই না, শুকিয়ে যাবে ফালতু। তো ওই জন্য আমি একটু সব জায়গায় সব ঠাকুরের ওখানে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে পুজো করব। আর দেখো এই পাথরটা না আমার ছেলে কোথা থেকে এনেছে তাই দিয়েছে আমাকে, তো আমি এখানে ঠাকুরের কাছে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওই ছোট্ট পাথরটা আমি অনেক দিন থেকে পুজো করি ওটাকে। কি বলো তো, আমি এই পাথরগুলো নিই কেন, আমার ছেলেকে বলে রেখেছি, কারণ আমার ঠাম্মা একটা পাথরকে পুজো করতো, তো সেই পাথরটা ছোট ছিল, অনেকটা বড় হয়ে গেছে জানো তো, পুজো করতো রোজ জল দিত, তো সেটা কালো পাথর ছিল, আর এটা তো এমনি বালির পাথর যেহেতু, তো তাও আমার ভালো লাগে, ওই জন্য আমি নিয়ে এনে পুজো করছি। এমনি পাথর কিনতে পাওয়া যায়, আমি একটা কিনে নেব।
তো আমি সেরকম দোকানে আমি দেখতেও পাই না, নইলে যদি কোনো দিন দেখতে পাই আমি কিনে নেব। আর এমনি প্রত্যেক দিনের পুজো আমি নকুলদানা কিংবা বাতাসা দিয়ে করি, একটু জল মিষ্টি দিয়ে দিই। আর তাছাড়া একটু ভালো করে পুজো করলে আর যদি ফল টল পেয়ে যাই, সেই সময় ফল টল দিয়ে পুজো করা হয়, প্রসাদ করা হয়। তো শাশুড়ির কাছ থেকে একটু দুধ নিয়েছিলাম পিঠে করার জন্য, ওখান থেকে একটু নিয়ে আর ঠাকুরের দিচ্ছি। কোনো দিন আমি ঠাকুরের মানে শিব ঠাকুরে আমি দিই, মনসা তলায়ও দিই দুধ। আর কোনো দিন দেওয়া হয় না, কারণ আমার ছেলে মুখ দিয়ে খেয়ে নেয়, ওই কাঁচা দুধই খেয়ে নেয়। তো ওই জন্য আর আমার ঠাকুরকে যে একটু দেবো হয় না, এটো করে ফেলে। তো দেখো আমি পুজোটা করে নিচ্ছি, পুজোটা সেরে আবার পিঠের জোগাড় করতে হবে, কারণ ওই যে নিচে যেখানে পিঠে করব বললাম, তো ওখানে তো আমার লাইটের ব্যবস্থা নেই, তার জন্য ওখানে অন্ধকার হয়ে যায়, তার জন্য বেলায় করব। তো দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে। আমি প্রত্যেক দিন পুজো করার সময় ধূপ প্রদীপ জ্বালি, কিন্তু আমি প্রত্যেক দিন উলু শঙ্খটা দিই না, কারণ ওটা আমি বৃহস্পতিবার করেই দিই। আর মনসাতলায় একটুখানি দুধ দিয়ে দিচ্ছি, কলা যেহেতু নেই শুধু দুধ দিলাম। তুলসীতলায় একটু জলটা দিয়ে দেব। অনেক দাদাভাই অনেক দিদিভাইরা আছো, খুব সুন্দর কমেন্ট করো আর অনেক ভালোবাসা দিচ্ছ, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো স্বপ্নের পৃথিবী ওয়ার্ল্ড কমেন্ট করেছে, খুব সুন্দর আপনার ফ্যামিলি মেটার, আপনার ভিডিওটি খুব ভালো লাগলো, অসাধারণ, ভালো থাকবেন, আমি আপনার সাফল্য কামনা করছি দিদি, ভালোবাসা অবিরাম। বাহ, খুব সুন্দর কমেন্ট করেছে। জানি না ওটা ওই যে দিদিভাইটা হোক আর দাদাভাই আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে কিনা আমি জানি না, কিন্তু এটাই প্রথম করেছে, আমি সেটাই চোখে পড়লো। তো দেখো আমার ভীষণ গলাটা বসে গেছে আর কাশি হচ্ছে, তার জন্য আমি মাকে বলেছিলাম বাসক পাতা আনতে, তো ওই বাসক পাতাটায় আমি নুন দিয়ে আর একটু ফুটিয়ে খেলাম সিরাপের মতো করে। তো ওই যে পাতাটা যখন ভিজিয়েছি, দেখতে পারলে একটা গোলাপি কালার হয়ে গেছে, খুব সুন্দর। ওটা কিন্তু কালার করতে হয় না, ওই পাতা থেকেই কালার হয়ে যায়। তো ওটাই খেলাম, তারপরে আমি ভাত খেয়ে নিচ্ছি। তো ওটা সন্ধ্যাবেলা করে খেলে ভালো হয়, আমি যখন তখনই খেয়ে নিই। সোমা মণ্ডলই মনে হয়, ঠিক আমি বলতে পারছি না। তো সে কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, খুব ভালো লাগলো ভিডিওটা, এটা আমার মনে আছে, আমি বললাম। তো আরও অনেক দিদিভাইরাও কমেন্ট করেছে, আমি এক করে প্রত্যেক ভিডিওতেই নেব। তো আর একটা দিদিভাই কমেন্ট করেছে, বেঙ্গলি কিচেন, শুভ সকাল দিভাই, একটু দেরি হয়ে গেল, ভিডিওটা খুব ভালো লাগলো, নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো এই দিদিভাইটাকে অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আমি চালের গুঁড়িটা একটু চেলে নিলাম, কিন্তু মাকে ফোন করে বললাম যে এরকম চেলে নিয়েছি, মা বলল যে চালতে হবে না, ওই গুঁড়ি থাকলে আরও ভালো হয়। তো ওই জন্য আমি আবারও না চেলে আবার গুঁড়ি দিয়ে একটু গুলে নিচ্ছি, আবার গরম জল দিয়ে আবার গুলে নিচ্ছি। তো আর একটা দিদিভাই সোনালি লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছে, মুগ ডাল দিয়ে পুলি পিঠা প্রথমবার দেখলাম, কিন্তু দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে, প্রত্যেক দিন এখন থেকে তোমার ভিডিও দেখব, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অনেক ধন্যবাদ দিভাই, আমি হ্যাঁ সুস্থ হয়ে গেছি আমি, তো ততটাও আমার গলা বসে নেই, তো এখন আমি খুব কম কাশছি। তো দেখতে পাচ্ছ আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, কিন্তু উনুন বারবার নিভে যাচ্ছে, প্রথমে একটু বারবার নিভে যাচ্ছে, তো তারপরে দেখা যাক কী হয়। তো মৌসুমি বলে কি স্বপ্ননীর লেখা আছে, মৌসুমি, তো মৌসুমি দিভাই লিখেছে 26 নম্বর লাইক ডান করে দিয়েছি, তোমার মা দুধ নিয়ে গাঁদা ফুল নিয়ে এলো, তারপরে লিখেছে মুগের ডালের পুলি করলে, বাপের জন্য রুটি করলে, তারপর লিখেছে মাছ ভাজা করলে, সব মিলিয়ে খুব সুন্দর, ফুল ওয়াচ করলাম। অনেক ধন্যবাদ দিভাই, আমিও না এইভাবেই ফুল ওয়াচ করি, আর অনেক ভিডিওতে আমি এইভাবেই কমেন্ট করে আসি। তো দেখো আমার পিঠেগুলো
খুব সুন্দর উঠে যাচ্ছে, কিন্তু আমি জানি না ভিতরে কাঁচা আছে কি না। আমি এই পিঠে ফার্স্ট টাইম করছি। আমি এই পিঠে কোনো দিন করিনি, আজ এত বছর বিয়ে হয়েছে আমি এই প্রথমবার এই পিঠেটা করলাম। তাছাড়া আমি অন্যান্য সব রকম পিঠে আমি তৈরি করতে পারি। তো দেখো এখনও বেলা আছে, আমি বসে গেছি, কারণ এখানে অন্ধকার তো ওই জন্য ফোনের লাইট জ্বালিয়ে আমি করছি এখানে পিঠেটা। তো পিউ লাইফস্টাইল দিভাই লিখেছে, সকালে রুটি আলু ভাজা সাথে গুড়, সন্ধ্যাবেলা চা খেয়ে নিলে। মা অনেক কিছু এনেছে, পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে দিদিভাই। রুটি সকালে ঝাড়ু দিয়ে নিলে, অনেকের নাম নিলে, ছাদে বসে খাওয়া দাওয়া, রুটি আলু ভাজা মাছ ভেজে রাখলে। বাহ, খুব সুন্দর কমেন্ট করেছে দিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আমি এখনও বলা হয়নি, তো আমি দুধ গুড়ের রসে ভিজাবো ভেবেছিলাম, কিন্তু দুধটা কেটে গেছে, একদম বেকার হয়ে গেছে পিঠেটা। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।